ইজি বাংলা প্রথম পত্রের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে স্যার ভালোবাসা এবং অভিনন্দন, এবং সেই ধারাবাহিকতা চালাই যাব। অভিনন্দন একটু কম দিব, তার কারণ অনুধাবনের প্রশ্ন উত্তর আপনি চলে আসছেন, তার মানে আপনার ওমর ফারুক কবিতা পড়া প্রায় শেষ। তো এই কারণে আপনার ফিনিশিং টাচটার জন্য আমরা চলে যাব অনুধাবনে কী কী ধরনের প্রশ্ন আসলে আসে এবং কেমন করে উত্তর করতে হয়। আপনারা জানেন অনুধাবনের ক্ষেত্রে এবং সৃজনশীলের ক্ষেত্রে আমি খুব একটা রিডিং পড়ি না, আমি ব্যাখ্যাটাই মূলত দিই। আপনার ব্যাখ্যাটা শুনবেন এবং রিডিংটা আমি একটু হলেও পড়বো, 1-2 লাইন হলেও পড়বো, সমস্যা নাই স্যার। দেখেন, 1 নাম্বার, আপনার সন্তানকে শাস্তি দিতে তিনি কুণ্ঠিত হননি। আপন সন্তান মানে নিজের সন্তানকে তিনি কুণ্ঠিত মানে ভয় পাওয়া বা লজ্জাবোধ পান নাই। এই উক্তিটি তাৎপর্য ব্যাখ্যা করো। স্যার, নিজের সন্তানকে শাস্তি দিতে তিনি কুণ্ঠিত হন, এই উক্তি তাৎপর্য কি স্যার একটু দেখেন। ওমর ফারুক যখন খলিফা তখন তার সন্তান কি করেন, আবু শাহামা মদ্যপান করেন এবং ইসলামে মদ্যপান করা নিষেধ, সেই হিসাবে শাস্তি হয়, ইসলামিক সংবিধানে শাস্তি হওয়ার নিয়ম 80টা দৌড়া বা চাবুকের মারি মারতে হবে। তার ছেলে শারীরিকভাবে দুর্বল ছিলেন, কিন্তু ওমর ফারুক এটাকে খুব একটা কেয়ার করেন নাই। উনি নেতা, দেখেন স্যার, আমার দেশের একজন নেতার ছেলে বাদ দেন, একজন বড় ব্যবসায়ীর ছেলে খুন করে ধর্ষণ করে প্রমাণ সহ স্যার পার পেয়ে যায় স্যার। আমরা দেখতেছি উনি কাজটা করছে, তারপর উনি বিদেশ যায় স্যার, ডালগোস্ত খাচ্ছে, এখানে ঘুরে ওখানে ঘুরে, আমরা দেখেও না দেখার ভান করি। তার কারণ কি, ক্ষমতা সবসময় অন্যায়কে সাপোর্ট দিয়ে আসছে, এটাই আমরা দেখছি। কিন্তু ওমর ফারুক কি দেখাইলেন, না আমি ক্ষমতাবান হই, যাই হই না কেন, আমি ক্ষমতা পাইছি কেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। তাই ওমর ফারুক কি করলেন স্যার, নিজের সন্তানকে শাস্তি দিতে দিতে মেরে ফেলতেও দ্বিধাবোধ করলেন না। তাই কবি সাহেবের এই বাক্যটা স্যার, আপন সন্তানকে শাস্তি দিতে তিনি কুণ্ঠিত হননি, এই উক্তিটার এটাই তাৎপর্য দেয়। ভাই, ক্ষমতা বড় কথা না, বড় কথা দায়িত্বটা আমার কেন, ন্যায় প্রতিষ্ঠার জন্য। তাই ওমর ফারুক তার ন্যায় প্রতিষ্ঠাকে বড় করে দেখছেন। ওকে, আমরা একটু আগাই সামনের দিকে, অল্প একটু পড়বো স্যার একটা লাইন। সেটা হচ্ছে, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর ন্যায় বিচারমূলক শাসন ব্যবস্থার উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে। তিনি ছিলেন অন্যায়ের ব্যাপারে কঠোর ও আপোষহীন। রাষ্ট্রীয় আইন প্রয়োগের ক্ষেত্রে আত্মীয়তা বা পিতৃত্ব তার বিচার বোধকে প্রভাবিত করতে পারেনি। মদ্যপানের অপরাধে তার নিজের পুত্র আবু শাহামাকে তিনি আইনের আওতায় এনে শাস্তি প্রদান করেন। পুত্রের অনুনয়েও তার ন্যায় বিচারমূলক অবস্থান টলেনি। স্যার, মিলল? এই কারণে বলা হয়েছে যে উনি আপন সন্তানকে শাস্তি দিতে কুণ্ঠিত বা দ্বিধাবোধ করেন না বা কোনো অস্বস্তি বোধ করেন নাই। ওকে স্যার, এইবার আসেন, কথা না বলে আমরা আমাদের 2 নাম্বার প্রশ্নে চলে যাব। দেখেন কি বলতেছে, মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী। কি চমৎকার স্যার! এই উক্তি নজরুল কেন করলেন স্যার? এই উক্তিটা করলেন যখন ওমর ফারুক জেরুজালেম যাওয়ার সময় তার চাকরকে নিজে উটের পিঠে বসালেন, নিজে হেঁটে হেঁটে উটের দড়ি ধরে নিয়ে গেলেন। চাকর মানা করলেন, না না স্যার, আপনি খলিফা, আমি কেমনে কাজ করি। ওমর কি বললেন, ভাই আমারে খলিফা আল্লাহ বানায় নাই আরাম আয়েশ করার জন্য, আল্লাহ আমারে খলিফা বানাইছে আমার দায়িত্ব দিয়ে, এটার মধ্যে চিল করার, আমি একা উটের পিঠে চড়বো, তুমি কষ্ট করবা, এইটা মোটেও খেলাফার কোনো অংশ না, এইটা আমার পাওয়ার না। এই যে আচরণটা করলেন, এই আচরণে কি হলো, কবি বলল, মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া, অর্থাৎ এই যে চাকরে উঠে উঠাইলো, মানুষের যেন ওমর ফারুক স্বর্গে ভেস্তে তুলে দিল, এবং ধুলায় নামিল শশী, ওমর ফারুক যেন চাঁদ, একটা সুন্দর চাঁদের খণ্ড, উজ্জ্বল খণ্ড, ইসলামের চাঁদ, এবং সেই চাঁদ যেন মাটিতে নেমে আসলো, ধুলার উপর নেমে আসলো। এই যে ওমর ফারুকের বিনয় এবং ভৃত্যকে মহান করার মাধ্যমে মানবতার জয়গান গাইলেন ওমর ফারুক, সেটাই এই বাক্যের মধ্যে উল্লেখ করা হয়েছে। মানুষকে স্বর্গ তোলা মানে হচ্ছে মানুষের জয়গান গাওয়া। বুঝতে পারছি স্যার? এবার আমরা একটু আগাবো, একটু 2টা লাইন পড়বো স্যার। দেখেন, এই দেখেন, জেরুজালেমে যাত্রা করলে ভৃত্য মানে চাকর তপ্ত বালুকার উপর দিয়ে উটের রশি ধরে টেনে নিয়ে যেতে থাকে। মরুভূমির তপ্ত পথে হাঁটা খুব কষ্টকর, তাই এক সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উটের পিঠ থেকে নেমে ভৃত্যকে উটের পিঠে উঠতে আদেশ দেন। অনিচ্ছা সত্ত্বেও ভৃত্য উটের পিঠে উঠে বসলো, আর ওমর ফারুক উটের রশি ধরে নিয়ে যেতে থাকলেন। নিজে ভৃত্যকে এমন মর্যাদার অন্য কেউ কোনো কালে দেয়নি। স্যার, মিলল? আমি যেটা বললাম যে চাকরের ঘটনাটা দিয়ে কবি সাহেব বলতেছে যে মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী, ওমর ফারুক চাঁদ, উনি যেন মাটিতে বা ধুলায় নেমে চলে আসলো। বুঝতে পারছি স্যার? এইবার আমরা আগাবো 3 নাম্বার প্রশ্নে, একটু ভালো করে দেখবো স্যার প্রশ্নটা কীরকম। আসেন স্যার, আমরা ওপাশে চলে যাই। তো যেটা বলতেছিলাম, 3 নাম্বার প্রশ্ন আমরা এবার একটু দেখবো, ভালো করে খেয়াল করবেন স্যার। এশার আজানকে প্রিয় হারাকার কান্নার সাথে তুলনা করা হয়েছে কেন? তার কারণ, আমি ব্যাখ্যাটাকে দিয়ে নিই। তার কারণ, আজানের ধ্বনি প্রতিষ্ঠা করার পেছনে সবচেয়ে বেশি যার অবদান সে হচ্ছে খলিফা ওমর ফারুক। তাই কবির কাছে মনে হচ্ছে এই আজানটা তখন দিচ্ছে
সে যেন ওমর ফারুকের সিদ্দিককেই মনে করাচ্ছে, এবং আমাদের মুয়াজ্জিনরা কি একটা মিষ্টি একটা দুঃখী সুরে আজানটা দেয় না, একটা টান দিয়ে আজানটা দেয় না, নজরুলের কাছে মনে হলো সেটা যেন ওমর ফারুক যে পৃথিবীতে নাই, তার হারানোর যে বেদনা, সেই কান্নার আওয়াজের মধ্যে যেন আজানটা ধ্বনিত হচ্ছে চারদিকে। স্যার ক্লিয়ার? অর্থাৎ ওমর ফারুক যে আর পৃথিবীতে নাই, ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ খলিফা পৃথিবী ছেড়ে যে চলে গেছে, এটা যেন আজানের সুরের মাধ্যমেই কবি সাহেব আন্দাজ করতে পারতেছেন বা মনে করতে পারতেছেন, এবং সেটাই এই বাক্যে উনি উল্লেখ করছেন। দেখেন এখানে কি বলতেছে, একটু আগাবো। মুসলমানরা নামাজের জন্য প্রকাশ্যে আজান দিতে পারতো না, কারণ কুরাইশরা তাদের ওপর দমনমূলক চাপ প্রয়োগ করত। ওমর ছিলেন বীরত্বের প্রতীক এবং কুরাইশ বংশের শ্রেষ্ঠ সন্তান। ইসলাম গ্রহণের পর তিনি মুসলমানদের জন্য মুক্তভাবে আজান প্রচলনের পথ উন্মুক্ত করেন। তাই তার আজান শুনে মনে হলো যে ওমর যে নাই, সেই আওয়াজ যেন কান্নার মতো তার কানে বাজতেছে। ওকে স্যার, ওকে। এবং ওমরই সেই প্রিয়জন যার হারার কান্না আর কি। এবার স্যার 4 নাম্বার, সেটা কি? আমিরুল মোমিনিন বলতে কি বোঝো? স্যার আমিরুল মোমিনিন বলতে বুঝি, মোমিন মানে হচ্ছে বিশ্বাসী, আমিরুল মোমিনিন মানে হচ্ছে বিশ্বাসীদের নেতা বা বিশ্বাসীদের রাজা বা বিশ্বাসীদের প্রধান। তো এখানে কি বলা হচ্ছে স্যার? বিশ্বাসী মুসলমানদের নেতা হিসাবে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে আমিরুল মোমিনিন হিসাবে অভিহিত করা হয়েছে, বোঝানো হয়েছে। এবং কি বললো স্যার? দেখেন, আমিরুল মোমিনিন শব্দটি হলো ইমানদারদের নেতা। ইসলাম ধর্ম গ্রহণের মূল ভিত্তিই হলো আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করা। যারা এই বিশ্বাসে দৃঢ় তারাই মুমিন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই বিশ্বাসী মুসলমানদের সর্বোচ্চ শাসক ও পথ প্রদর্শক। ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ন্যায়পরায়ণতা ও নেতৃত্ব গুণে মুসলিম উম্মাহকে পরিচালনা করেছেন। এই কারণেই তাকে যথার্থভাবে আমিরুল মুমিনিন বলা হয়েছে, এই কারণেই তারে আমিরুল মুমিনিন বলে সম্মান দেওয়া হয়েছে। ওকে স্যার, কি সহজ ব্যাখ্যা স্যার। তো আর দেরি করা যাবে না, 5 নাম্বার প্রশ্নে আমরা চলে যাব। আমাদের এই কিউআর কোডের শেষ প্রশ্ন, সেটা কি স্যার? অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখতে বসি। এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? ওমর ফারুক যে অনাড়ম্বর জীবনযাপন করতেন, মানে সিম্পল, অতি সহজ সাধারণ জীবনযাপন করতেন, পুরা অর্ধেক পৃথিবীর খলিফা হয়েও সামান্য ধুলার সিংহাসনে বৈশা উনি এই পৃথিবীকে শাসন করছেন। এই কথাটাই এই বাক্যের মধ্যে প্রকাশ পায়। অর্থাৎ এখানে ওমর ফারুকের বিনয়, নিরহংকার জীবন এবং সাধারণ জীবনের প্রতীক হিসাবে এটাকে উল্লেখ করা হচ্ছে। এবং ওমর ফারুক যে কখনোই তার ক্ষমতার অপব্যবহার করে কোনো অহংকার করেন নাই, সেটাই এই বাক্যে প্রকাশ পাচ্ছে। আমরা 2টা লাইন পড়বো স্যার, একটু দেখেন। ধুলার তখত বলতে রাজকীয় জাঁকজমকপূর্ণ সিংহাসন নয়, বরং ধুলো মাখা সাধারণ চাটাইকে বোঝানো হয়েছে। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে খেজুর পাতার তৈরি একটা সাধারণ চাটাইয়ে বসেই বিশাল ইসলামী সাম্রাজ্যের শাসন কার্য পরিচালনা করতেন। তার শাসনকালে বহু দেশের প্রতিনিধি সেখানে এসে তার সঙ্গে সাক্ষাৎ করত। রাজকীয় আড়ম্বর পরিহার করে এমন সাধারণ জীবনযাপন করেও তিনি অর্ধেক পৃথিবী শাসন করেছেন, এই গভীর তাৎপর্যে প্রশ্নোক্ত পংক্তিতে প্রকাশ পেয়েছে। ক্লিয়ার? অর্থাৎ এত সিম্পলভাবেও ক্ষমতার শো অফ না করেও যে রাজ্য পরিচালনা করা যায়, সেটাই নজরুল বুঝাইতে এই বাক্যটা বলেন। কি স্যার? অর্ধ পৃথিবী করেছে শাসন, ধুলার তখত মানে চাটাই বা ধুলার সিংহাসনে বসে আর কি। বুঝতে পারছি স্যার? এই গেল আমাদের অনুধাবনের আলাপ, কিন্তু এখানে তো শেষ না, অনুধাবন তো আরও বাকি। ওই দেখেন ছোট ছোট উকি দেয়, তাহলে উকি আর ঝুঁকি না নেই স্যার, ধাপাধাপ চলে যায় আমাদের বাকি অনুধাবনের আলোচনায়। সে পর্যন্ত ভালো থাকেন এবং ইজি বাংলার সাথেই থাকেন আর কি। আল্লাহ হাফেজ সবাইকে।